আসসালামু আলাইকুম। আমি আসলে কিছু কথা বলি, কথাগুলো গুরুত্বপূর্ণ, হয়তো আপনারা মূল্যায়ন করতেছেন না। আমাদের এলাকাবাসী বা আমার যারা বন্ধু সার্কেল যারা আছে বা আশেপাশে যারা আছেন, আসলে আমার কথাগুলো প্রত্যেকটা কথাই মূল্যবান। প্রত্যেকটা কথা যদি আপনারা আমার শোনেন, বিস্তারিত পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই এখান থেকে আপনারা বহু কিছু জানতে পারবেন, বহু বহু কিছু দেখতে পারবেন, বহু কিছু শিখতে পারবেন। কারণ হলো, যেইভাবে আমি তাদেরকে ছাড় দিয়েছি, আসলে আপনাদেরকে আমি ভাষাই বোঝাতে পারবো না। এই যে আজকে আমি যে মাঝে মাঝে ভিডিও ছেড়ে কথাগুলো বলি, এই কথাগুলো যদি দীর্ঘ 17 বছর বা 15 বছর আগে বলতাম, তাহলে হয়তো বা আমার এই কষ্ট করতে হইতো না, আমার বাড়িঘর ছেড়ে থাকতে হইতো না, ওদের হাতে মার খাইতে হইতো না, ওরা আমার সমস্ত কিছু আত্মসাৎ করে নিতে পারতো না, আমার এই নির্যাতন করতে পারতো না, আমার মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না। কিন্তু আমার ভিতরে তো এটা ছিল না। আমি তো মুসলমান, আমি তো মুসলমান হিসাবে মানুষ জাতিকে সবাইকে ভালোবাসি। খালি যে আমি মুসলমান না, মুসলমান ধর্মের তো হিসাব আছে, একজন মুসলিমের হিসাব আছে। একজন মুসলিম প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসবে, মানুষ হিসাবে ভালোবাসবে। হ্যাঁ, একটা টাইমে সময় আসবে তারে বোঝায়া সঠিক পথটা দেখানোর, এইটাই মুসলমানের দায়িত্ব। আমার নবীজি এটাই করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। শুধুমাত্র কি কোনো টাকা পয়সা ধন সম্পদ চাইছেন না, একটা দাওয়াত দিচ্ছেন, সেটা হলো একমাত্র আল্লাহ আমার রব, আমার সৃষ্টিকর্তা। আল্লাহর পাঠানো কোরআন, কোরআনে যেটা বলছে এইভাবে চলতে হবে। এইভাবেই তো আমার নবীজি দাওয়াত দিচ্ছেন। মুসলমানই একটা শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর বুকে। আর আমার নবী শেষ নবী, প্রথম ছিলেন, আল্লাহর কাছে শেষ হিসাবে আমাদের কাছে দিয়েছিলেন। আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর নবী নাই। কিন্তু এখন বর্তমান কিছু সংখ্যক মুসলমান ঝরে গেছে, আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। কিন্তু এরা যেই সমস্ত কার্যকলাপ করতেছে, এত খারাপ কাজ করতেছে, এরা ওই পথ আছে, এই পথ আছে, এই পথে মুখোশ, ওই পথের কার্যকলাপ। আমার নবীজি কোরআন থেকে দেখছেন বারবার, বা কোরআন এখনো আছে দুনিয়ায়, কোরআন আলেমুলারা দেখতেছে যে নারীদেরকে পর্দায় রাখো, যতটা হেফাজত করে রাখতে পারো, যতটা পর্দায় করে রাখতে পারো। আর এই কাফের বেদিনগুলো, যে মিরেশিনা, হাইবা, হেল্লা, জাহাঙ্গীর, তারপর আমিরা, শাহ আলম, আরও এরকম অনেক আছে, এই সিন্ডিকেটের আরও প্রধান কিছু আছে সাইটে, এরা নারীদেরকে বেপর্দা করে ফেলাইছে, নিজের বউ বেপর্দা করে ফেলাইছে, নিজের মেয়েকে বেপর্দা করে ফেলাইছে, নিজের বোনকে বেপর্দা করছে, নিজের মাকে বেপর্দা করছে, আর নিজের বাগ্নিকে বেপর্দা করছে, বাগ্না বউ অমুক তমুক চাস্ত বোন আদার্স গোষ্ঠী মিলায় সব বেপর্দা করছে। কিভাবে বেপর্দা করছে? তারা মানুষের কাছে তাদের মেয়ে বউদেরকে দেহ বিলিয়ে দিচ্ছে, বিলিয়ে দিয়ে কি করছে, আবার এগুলোরে ভিডিও তৈরি করছে, যেটাকে পর্নোগ্রাফি বলা হয়। ভিডিও তৈরি করে এরা আবার নেটে ছাড়ছে, অল পৃথিবী দেখতেছে। এরা আবার মুসলমান হয় কি করে? এরা এই বছরের পর বছর এই মুখোশ লাগায়া, আমি মাইনা নেই নাই বিদায়, আমি তাদের একসাথে একমত হই নাই বিদায়, আমার নামে মিথ্যা কলঙ্ক ছড়াই দিছে পুরো এলাকায়। আর তলে তলে আমার ক্ষতি করতেছিল, আর আমার উপরে নির্যাতন করতেছিল, আমার উপরে বারবার হাত তুলতেছিল। একসময় আমার মাইরা ফালানোর অনেক চেষ্টা করছে, একসময় আমার পাগল বানানোর চেষ্টা করছে, একসময় আমার পথ চলতে দিতেছিল না, এই নারীগুলো দিয়েই এমন অত্যাচার করছে দুনিয়াতে, সেটা আপনাদেরকে আমি ভাষাই বোঝাইতে পারবো না। এই দীর্ঘ 17 বছর আজ পর্যন্ত চলতেছে এই অত্যাচার। আর এত নোংরামি করছে, তাদের নোংরামিগুলো যখন আমি কিছু দেখছি লাইভ, তখন আমি কাঁদছি, চিঘার পাচ্ছি। আমি মানুষের কাছে বলতে পারি নাই, এটা একটা অপরাধ। আমার মানুষের কাছে কেন বলতে পারলাম না, এটা একটা অপরাধ। আর আমি বলতে পারি নাই কারণ সব তো আমার আপনজন, অনেক কাছের। বাহিরের অনেক কুত্তা মিলে আছে দেখছি আমি, কিন্তু তারা তো নেশা পানি বিক্রি করতেছে, যাই করতেছে, কিন্তু পাশাপাশি যে দেহ ব্যবসার পাশাপাশি যা পণ্য করে ভিতরে করে আবার যে নেটে ছাড়তেছে, এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আমি আর মানুষের কাছে বলতে পারি নাই, এটা আমার একটা অপরাধ। এই অপরাধের সাজা আমি দীর্ঘ 17 বছর বইতেছি, এখনো বইতেছি। আমার নামে পুরো দেশ জুড়ে মিথ্যা কলঙ্ক ছড়াই দিয়েছে, শুধু আমি তাদের এগুলো মেনে নিলাম না কেন, তাদের সাথে একমত হলাম না কেন, তাদের সাথে এই কর্মে জড়াইলাম না কেন, আমি এই কর্ম কেন করলাম না, এটা আমার অপরাধ হয়ে গেছে। যাই হোক, এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখছেন। ওরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতেছে আমার মায়েরা ফলানোর জন্য। আমি আজকে কেন এই কথাগুলো বলতেছি, আমি পারতেছি না আর। তাদের আমি হাতে ধরছি, পায়ে ধরছি, মাপ চাইছি, চিকার পারছি, কিন্তু তারা কোনো মতে ছাড়ে না। কাফের যদি না হয়, একটা লাশ জানাজার শেষেই আমার উপরে অত্যাচার কিভাবে করে? তারা আমার কাছে 10 টাকা পাইবো না, তাদের কাছে আমি পাবো, তারা আমার 10 টাকা পাইবো না। তাদের ঘর থেকে আমি মনে 2-15 বছর এক গ্লাস কাঁচি পানি খাই নাই। তাদের সাথে আমি দ্বন্দ্ব জড়াই নেই, ঝগড়ায় জড়াই নেই, ফ্যাসাদে জড়াই নেই, আমার কর্ম করে আমি খাইতে চাইছি, এটা অপরাধ।
তারা আমার উপরে নির্মম অত্যাচার করে গেছে, তাদের নামে আমি একটা কমপ্লেন করি না, একটা মামলা করি না, কিচ্ছু করি না, কিন্তু তারপরে তারা আমার উপরে নির্যাতন করেই যাচ্ছে।